কোটা আন্দোলনে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা না মেধা স্লোগানে বিক্ষোভ চলছে এখন। মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করায় আবারও কোটা না মেধা 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 স্লোগানে মাঝরাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রোববার রাত 11:30টায় এদিন প্রকাশিত ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের বেশ কিছু শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও তুলেছেন। কিন্তু এ বিষয়ে কি বলছে প্রশাসন, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শিক্ষার্থীরা কোটা না মেধা মেধা মেধা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব দে, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে ইত্যাদি স্লোগানে বিক্ষোভ করতে থাকে। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে 2024 সালের জুন জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় এমন স্লোগান দেওয়া হতো। সেই আন্দোলনের এক পর্যায়ে সরকার পতনের এক দফার রূপ নিলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের টানা 15 বছরের প্রশাসন শেষ হয় শেখ হাসিনার। শিক্ষার্থীরা বলেন, আমরা এক কঠিন গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের ইতিহাস লিখেছি। মনে রাখতে হবে, এই কোটা আন্দোলনের মাধ্যমেই সেই গণ আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার 6 মাস হয়ে গেল, এখনো কেউ কোটার জোরে 41 পেয়ে চান্স পেয়েছে, আরেকজন 73 পেয়েও চান্স পায়নি। যেই বৈষম্য নিরসন করতে গিয়ে আমাদের রাজপথে নামতে হয়েছিল, সেই বৈষম্য দূর করতে যদি আবারও নামতে হয়, তাহলে এই সরকারের পরিণতি হাসিনার মতো হবে। তারা আরও বলেন, আমাদের ভাইরা যে বৈষম্য দূর করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, সেই বৈষম্য এখনও থাকা মানে তাদের রক্তের সঙ্গে বেইমানি করা। আমরা এটি সহ্য করব না। অবিলম্বে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল করতে হবে, একই সঙ্গে সব চাকরি পরীক্ষা অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। এর আগে রাত 10টায় ঢাকা মেডিকেল হল পাড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাবে যায়। এরপর সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রসঙ্গত, রোববার মেডিকেল কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে 37টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হয়েছে 5,372 জন। পরে রাতে মেডিকেল ভর্তির ফলাফল তৈরিতে কোটা রাখার বিরোধিতা করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তারা মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা রাখার ক্ষোভ প্রকাশ করেছে। মধ্যরাতে বিক্ষোভের পর তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন। এতে তারা মেডিকেল ভর্তি পরীক্ষা ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে সেটি বাতিল করে নতুন আবারও ফলাফল প্রকাশের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগ ও বিজয় 71 হলের শিক্ষার্থী আসিফ খান বলেন, যে কোটার জন্য 2000-এরও অধিক মানুষ জীবন দিয়েছে, যে কোটার জন্য হাজার হাজার মানুষ অঙ্গহানি হয়েছে, সেই কোটা এখনও বহাল আছে। এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কি হতে পারে? কোটা বিরোধিতা করে রাতে বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফতর সেল সম্পাদক জাহিদ আহসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের মূল ভিত্তি ছিল কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে কোটা প্রথার পতন হয়েছে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা যে কোটা ব্যবস্থা আমরা দেখলাম, এটা কোনোভাবেই কাম্য নয়। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।